নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আসলে ব্লগটা জার্মানিতে না, ব্লগটা হলো অস্ট্রিয়াতে। কিন্তু আমি জার্মানিতেই ছিলাম সকাল থেকে, মোটামুটি অনেকটা পথ, মানে ভোর 5টায় রওনা দিয়েছি, বাসা থেকে রওনা দিয়েছি 4:30টায়, কিন্তু অস্ট্রিয়াতে পৌঁছাতে মোটামুটি 2টা বেজে যাবে। তো মোটামুটি বড় একটা জার্নি, 7-5-12, মোটামুটি 9 ঘন্টার মতো একটা জার্নি। তো আমি আসলে আজকে অস্ট্রিয়াতে যাচ্ছি এবং অস্ট্রিয়াতে এক রাত থাকবো, কারণ হলো আমার ঘোরার প্ল্যান আছে হলো স্টেনস্টাইন, একটা দেশ আছে ইউরোপের মধ্যে সবচেয়ে ছোট একটা দেশ। তো ওই দেশে আসলে যাওয়ার প্ল্যান আছে। তো অস্ট্রিয়াতে থাকবো ঠিক আছে, কিন্তু ওই দেশে জাস্ট একটা ডে ট্যুর মেরে চলে আসবো। তো প্ল্যান আজকেই আছে যে আজকে একেবারে যেয়ে মোটামুটি হোটেল না, এটা একটা গেস্ট হাউসে চেক ইন করে মোটামুটি লাইটেনস্টাইন, আসলে দেশের নামটা আসলে খুব কঠিন আমার জন্য, তো ওইটাতে মোটামুটি ঘুরে তারপরে অস্ট্রিয়াতে একটু ঘোরার চেষ্টা করব। তো অস্ট্রিয়াতে যে অনেক বেশি ঘুরতে পারবো ব্যাপারটা কিন্তু এরকম না, অনেকটা পথ ঘুরবো, মানে যতটা সময় জেগে থাকবো বা যতটা সময় অ্যালাউ বাইরে থাকার জন্য ততটুকু সময় আসলে ঘোরার চেষ্টা করব। তো আমি এখন জার্মানি থেকে অস্ট্রিয়ার ফেলক্রিশ একটা জায়গা আছে, ওই জায়গায় যাচ্ছি, মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে। তো আমি যেই জায়গা থেকে আমার ভ্রমণটা শুরু করেছি সেইটা হলো লিন্ডাউ, জার্মানির আসলে লাস্ট বর্ডার একটা সিটি। এই সিটি থেকেই মোটামুটি একেবারে অস্ট্রিয়ার নিজস্ব ট্রেন দিয়ে ওই অস্ট্রিয়ার ফেলক্রিশ যে জায়গাটা, সেই জায়গাটা চলে যায়। আমি অলরেডি অস্ট্রিয়ার ভিতরেই আছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ট্রেন দিয়ে যাওয়ার জন্য, মানে অস্ট্রিয়ার ট্রেনটা কেমন। শুধু খালি একটা সুখবর, সেটা অস্ট্রিয়াতে কোনো প্রকার মাস্ক লাগে না। আমি জানি না এখনও জার্মানিতে কেন লাগে, এবং যেটা ডাটা বলে, যেটা ইনফরমেশন বলে, অস্ট্রিয়াতে খুব বেশি করোনা আক্রান্ত ব্যাপারটা কিন্তু এরকম না। সো আমার মতে জার্মানিতে এটা করে দেওয়া উচিত, কারণ হলো মাস্কের কারণে অনেক ধরনের অবস্টাকল হয়, যেটা আসলে আমার মোটেও পছন্দ না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো, এটা হলো অস্ট্রিয়ার প্লেস। আমি অলরেডি অস্ট্রিয়ার ভিতরে আছি, সেই জন্য আসলে আমি ট্রেন দিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটা ট্রেন স্টপেজ দেখানোর চেষ্টা করছি। আমি আরও কিছুটা পথ ভিডিও করব, যেটা দেখে আসলে আপনাদের ভালো লাগবে। এবং আমি মোটামুটি আমার 7-8 নম্বর দেশ আসলে আমি ঢুকে গেছি। এমনিতে ছোট ছোট কিছু দেশে গিয়েছি, কিন্তু অস্ট্রিয়া একেবারে ভিতরে যে থাকা, অস্ট্রিয়া আরেকটা দেশ হতে যাচ্ছে। এবং এইখানে যে এই মানে ট্রেনের নাম হলো QBB। জার্মানিতে যেরকম ডিভি, আর এইখানে হলো QBB। সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে উনি হলো অস্ট্রিয়ান, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে কিন্তু জার্মান ভাষায় কথা বলে। এবং একটা সময় একটা মানুষ চেয়েছিল এই অস্ট্রিয়া এবং জার্মানিকে একটা দেশ হিসাবে করার জন্য, কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হয়নি। কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু আলটিমেটলি অনেকভাবে আসলে স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। দুইটা দেশ, মাঝখানে আসলে কোনো বাধা নেই, যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো সময় যেতে পারে, কোনো যেমন আমি একজন ফরেনার, আমি ইউরোপিয়ান ইউনিয়নের কোনো পার্সন না, কাল জাস্ট আমার এখানে একটা রেসিডেন্ট পারমিট আছে, স্বল্প দৈর্ঘ্য রেসিডেন্ট পারমিট আছে, সেই জন্যই কিন্তু আমি খুব বিনা বাধায় মানে বর্ডার ক্রস করে কিন্তু চলে পারছি। আমি নিজে টিকিট কেটে ফেলছি, সব কিছু নিজে করেছি, সো খুব ইজিলি আমি যেতে পারছি। সো ওয়েলকাম টু অস্ট্রিয়া। এইবারের ট্যুরে হয়তো আমি অস্ট্রিয়াকে খুব ভালোভাবে দেখাতে পারবো না, কিন্তু একটা সিটি দেখানোর চেষ্টা করব। আমি খুব বেশি চাইবো ওই সিটিটা দেখানোর জন্য। আরেকবার অস্ট্রিয়ার ট্যুর, বা ফুল না, মানে ছোটো ছোটো করে অস্ট্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যেন আমার চ্যানেলটা গ্রো করে, আপনাদের জন্য যেন আরও সুন্দর করে ভিডিও বানাতে পারি। যদিও আসলে কেউ সাবস্ক্রাইব করুক আর না করুক, আমি আসলে ভ্রমণ আগেও করেছি, ভবিষ্যতেও করব। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন, আর দেখতে পারবেন আমি কোথায় কোথায় ভ্রমণ করছি। তো
তো আজকের ব্লগটা হচ্ছে অস্ট্রিয়া লাইসটেনস্টাইন এবং এটা হচ্ছে আমি আসলে অস্ট্রিয়ার ফেল্ড গ্রিস পৌঁছায় গেছি। তো এইখানে আসলে আমি একজনের কাছে হেল্প চেয়েছিলাম যে কিভাবে আসলে আমি আমার গেস্ট হাউসে পৌঁছাবো। তো সে বলছে কোনো সমস্যা নেই, আমি তোমারে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করব। তো ওর পিছনে পিছনে যাচ্ছি আর কি। এইটা হলো ফেল্ড গ্রিস, যেই অস্ট্রিয়ার যে ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশন। তো আমি আসলে এইখান থেকে নেমেই ওই বাসটা ধরবো আমার গেস্ট হাউসে যাওয়ার জন্য। এই পার্সন যে আমাকে আসলে হেল্প করতেছে, এবং আমি আসলে আগেও স্পেনে গিয়েছি, মোটামুটি আমি ওইখানে অনেক বেশি ফ্রেন্ডলি মানুষ পেয়েছি। তো অস্ট্রিয়াতে এসেও আসলে আমি দু একজনের সাথে কথা বললাম, দে আর ভেরি ফ্রেন্ডলি। জার্মানরা যেমন একটু কটকট করে, কিন্তু অস্ট্রিয়া বলেন, স্পেন বলেন, আমি এই পর্যন্ত খুব ফ্রেন্ডলি খুব মানুষ পেয়েছি। যাই হোক, আমি এখন বাসে উঠবো। ওর কাছ থেকে আমি আসলে বাসের ঠিকানাটা দেখে নিব যে কিভাবে আসলে বাস দিয়ে উঠা যায় আর কি। আমি আসলে ঠিক বাসের সামনে দাঁড়ায় আছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আসলে বাসটা ছেড়ে দিবে, 10 মিনিট পরে ছেড়ে দিবে। আমি যদিও আসলে কারোর কাছ থেকে হেল্প ছাড়াই আসলে ইজিলি আমি বাসটার কাছে চলে আসতে পারতাম, কারণ আমি গুগলে আসলে দেখছিলাম যে কিভাবে যেতে হয়। সো সব ইনফরমেশন গুগল বাবাজির কাছে আছে। তারপর আসলে একজন পরিচিত মানুষের কাছে জিজ্ঞেস করা আসলে এক্সট্রা বেনিফিট পাওয়ার মতো। তো আমি এই বাস দিয়ে আসলে চলে যাব। তো এইটা আসলে ট্রেন স্টেশন থেকে বের হওয়ার পরেই এই চেহারাটা, মানে ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন, অস্ট্রিয়া আসলে অনেক সুন্দর, এবং এইখানে কবলেঞ্জের মতো পাহাড় আছে। আমি আস্তে আস্তে আসলে খুব নয়নাভিরাম কিছু দৃশ্য দেখিয়েছি, যদিও আসলে আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ হলো আমি মোবাইলে টিকিট কাটতেছিলাম, ডে টিকিট কাটতেছিলাম। তো অস্ট্রিয়াতে এসে আপনারা ইচ্ছা করলে ডে টিকিট কেটে ফেলতে পারবেন, এবং ইচ্ছা করলে 30 দিনের জন্য টিকিট কাটা যায়, এবং ট্যুরিস্টদের জন্য ভালো টিকিট কাটার ব্যবস্থা আছে। আপনারা ডেফিনেটলি একটা অ্যাপ আছে, সেই অ্যাপটার নাম হইল QBB। তো ওই অ্যাপটা দিয়ে আচ্ছা ইচ্ছা করলে আপনারা টিকিট কেটে ফেলতে পারেন। সো ওইখান থেকে টিকিট কেটেই আপনি ইচ্ছা করলে খুব ইজিলি আপনি যে কোনো বাসে ঢুকতে পারবেন, এবং ডে টিকিট কাটাটা বেটার, কারণ হলো প্রত্যেকবার একটা করে টিকিট কাটা মানে একেবারে খুব বেশি প্রবলেম, এবং যে জিনিসটা টাকাও অনেক বেশি খরচ হবে। এবং অস্ট্রিয়াতে যে জিনিসটা সবচেয়ে বেশি বেটার সেটা হলো 24 ঘন্টার জন্য টিকিট কাটা। যেমন জার্মানিতে আমি দেখেছি যেটা হলো একদিন, মানে 12টার পরে দিন শেষ, যখনই টিকিটটা কাটেন না কেন। তো কিন্তু এইখানে মোটামুটি একদিনের জন্য টিকিট কাটা যায়, একবারে 24 ঘন্টা। মানে আমার টিকিটটা শেষ হবে আগামী কাল 5টার সময়। 24 ঘন্টার বেশি টিকিট কাটা যায়, আমি যেটা দেখলাম আর কি। আমার মনে হয় অলমোস্ট 28 ঘন্টার মতো আর কি। আমি আসলে অলরেডি বাসে উঠে গেছি। নতুন জায়গায় আসলে আমার ভালো লাগে, মানে নতুন করে ট্র্যাক করা এবং মোটামুটি নতুন করে খুঁজে বের করা আমার খুব ভালো লাগে। সো আমি আমার গেস্ট হাউসে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছা যাব। তো বাসটা হয়তো আর 5 থেকে 6টা স্টপেজ লাগবে। তো আমি গেস্ট হাউসে যেয়ে আসলে চিন্তা করব যে আমি আসলে কীভাবে প্ল্যানটা করব, কারণ হলো আমি ওইখানে যে জিজ্ঞেস করবো যে আজকে আমি যে লাইটেনস্টাইন যে দেশটা আছে, ইউরোপের সবচেয়ে ছোট দেশ, সেই দেশটা ঘুরে আসতে পারি কিনা। সো ওইটা যদি ঘুরে আসতে পারি তাহলে সবচেয়ে বেশি বেটার হবে। তারপরে আমি আগামীকালকে মোটামুটি অস্ট্রিয়াতে ফেল্ড গ্রিস যে এরিয়াটা আছে, এইটা মোটামুটি একেবারে তন্ন করে ঘুরে আমি একবারে বাসায় চলে যেতে পারি। নর্মাল ইউরোপের বাসগুলো অলমোস্ট এরকমই থাকে, কারণ আমি স্পেনে উঠেছি, যেহেতু অস্ট্রিয়াতে উঠলাম মোটামুটি অলমোস্ট সেম। পর্যাপ্ত পরিমাণ সিট থাকে এবং খুব বেশি ভিড়ভাড়টা থাকে না নর্মাল আওয়ারে। রাশ আওয়ারে হয়তো প্রত্যেকটা জায়গায় ভিড় থাকে, কিন্তু সিটি ডুয়েলারের জন্য মানে মাথায় রেখেই আসলে সব কিছু প্ল্যান করা হয়। এবং পরিবেশ অনেক সুন্দর, ওয়েদার সামার সেজন্য সুন্দর, এবং
গ্রিস যেই এরিয়াটা, এটা অনেক সুন্দর। চারপাশে মোটামুটি পাহাড় মোটামুটি ঘিরে রাখছে এবং আমি অকল্পনীয় সুন্দর। আমি আসলে অস্ট্রিয়াতে এসে আসলে অস্ট্রিয়ার প্রেমে পড়ে গেছি। এইখানে চারপাশে যে পাহাড় এবং মোটামুটি দূরে এক বাড়ি দেখা যায়। আমি জার্মানিতেও পাহাড় দেখেছি, কিন্তু আসলে এইখানে অন্যরকম। আমি আসলে খুব দ্রুতই আসলে অস্ট্রিয়ার ভিয়েনা অথবা অন্য কোনো জায়গায় আসলে ট্যুর দেওয়ার চিন্তা করব। মানে জায়গাটা অনেক সুন্দর। আমি আমাকে দেখাই না, আপনাদেরকে অস্ট্রিয়া দেখাই। এটা হলো অস্ট্রিয়া, ভাইব অনেকটা জার্মানির মতোই, কিন্তু অনেক সুন্দর। ওই যে দেখেন একটা পাহাড়, এটার পিছনে একটা বড় একটা পাহাড় আছে এবং দূরে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, যেটা আসলে দেখার মতো। তো আমি এখন যাচ্ছি আসলে গেস্ট হাউসে। যে গেস্ট হাউসটাতে আমি আজকে থাকবো অস্ট্রিয়াতে, কিন্তু যাব হলো লাইস্টেনস্টাইনে। নামটা আসলে অনেক কঠিন আমার জন্য, কারণ হলো আমি বারবারই আসলে ভুল নাম বলতেছিলাম। যাই হোক, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই গেস্ট হাউসে পৌঁছে যাব। গেস্ট হাউসে পৌঁছে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা এর মাঝখানে একটু দেখার চেষ্টা করেন কি সুন্দর। দেখেন একেবারে ওই যে পাহাড়ের সামনে বাড়ি, এবং প্রত্যেকটা বাড়িঘর অলমোস্ট জার্মানির মতো, কিন্তু দেখতে অনেক সুন্দর। না, আমি আসলে দেখতে দেখতে আমার গেস্ট হাউসে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই গেস্ট হাউসটাতে আমি থাকবো আর কি। এবং এর পাশে যে এত সুন্দর ভিউ, আপনাদের আমি বইলা বুঝাতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন কি না, একটা পাহাড়, তার পিছনে একটা বড় পাহাড়, একটা ট্যারাইনের মতো, অসম্ভব সুন্দর। আমি আসলে ঠিক গেস্ট হাউসে ঢোকার আগে একটু ভিডিও না করলেই নয়, মানে আমার আসলে আর তর সহ্য হচ্ছে না এই ভিডিওটা করার জন্য। দেখেন কত সুন্দর, এই পাশ থেকে মোটামুটি অনেকটুকু ট্যারাইন দেখা যায় আর কি। ওয়াও, অসম্ভব সুন্দর। আমি আসলে ভিতরে ঢুকে আছি, কিন্তু রিসিপশনে কাউরে পাচ্ছি না আর কি। আমাকে দেখতে হবে কোথায় রিসিপশন। লুৎফর রহমান, হিসাবে শোনাও বেসাল্ট। আমি আমার রুমটার ভিতরে ঢুকতেছি। Danke dir. Okay? Ja, alles gut. Wo ist die Toilette? In Toilette in raus? Ja, in 10 Minuten. Okay. Warte schnell. Okay. Toilet, bitte. Okay. Thank you. আচ্ছা, যাই হোক, মোটামুটি গেস্ট হাউসটা সুন্দর এবং প্রাইভেট। এইটা আসলে আমি খুঁজতেছিলাম হলো হোস্টেল, কিন্তু এটা আসলে একেবারে একটা অ্যালোন রুম। সো এইখানে মোটামুটি আলো খুব কম, দেখতেই পাচ্ছেন। তো আমি আসলে আলো বাড়ানোর চেষ্টা করব, কিন্তু আলো বাড়ানোর হয়তো কোনো প্রচেষ্টা করতে পারবো না। যাই হোক, আমি অল্প কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। এটা হলো আমার উইন্ডো ভিউটা আসলে খুব খারাপ, যেটা আসলে দেখার মতো না। যাই হোক, আমি মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে বের হয়ে যাব, কারণ আমার হাতে খুব বেশি টাইম নেই। আমি জাস্ট আমার ডিভাইসগুলো চার্জে দিব, তারপর আসলে বের হয়ে যাব। এই যে আমি মোটামুটি শিখে গেছি কিভাবে বলতে হয় লিস্টেনস্টাইন। এটা হলো ইউরোপের খুবই ছোট একটা শহর, এবং জনসংখ্যা মোটামুটি 38,500 মানুষ মাত্র। একেবারে যদি আপনাদেরকে একটু বলি, এতদিন তো আপনাদের কবলেঞ্জের প্রচুর ব্লগ দেখাইছি। সেটা হলো কবলেঞ্জে 1,20,000 মানুষ থাকে। কবলেঞ্জে যে 1,20,000 মানুষ থাকে, তার 3 ভাগের 1 ভাগ মানুষ থাকে, তারপরে কিছু মানুষ কম আছে। এত ছোট একটা শহর, এবং এটা হলো অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝখানে একটা বর্ডার লক কান্ট্রি। তো এই কান্ট্রিটা আসলে সার্বভৌমত্ব একটা দেশ, ওদের নিজস্ব পতাকা থেকে শুরু করে সব কিছুই আছে, এবং এটা হলো স্যানজেনভুক্ত একটা দেশ। ইউরোপের ভিতরে পড়েছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে কিনা আমি একেবারে বলতে পারছি না। সো আমি এখন বাসের জন্য ওয়েট করতেছি। আমি যেই অস্ট্রিয়ার যেই ফেল্ডক্রিশ যে জায়গাটা, সেই জায়গাটা থেকে মাত্র আধা ঘন্টা সময় লাগবে ওইখানে যাইতে। তো আমার চিন্তা আছে আজকে আমি যাব
যে মোটামুটি ফুল লিস্টেনস্টাইন দেশটা পুরোটা তো ঘুরতে পারবো না, মোটামুটি আমি ক্যাপিটালটাতে যাব, ক্যাপিটালটাতে যে কিছু সময় ঘুরবো, তারপর আমি চলে আসবো। তো কালকের প্ল্যান হলো কালকে এসে আমি অস্ট্রিয়াতে কিছুক্ষণ ঘুরবো, তারপরে যদি টাইম থাকে তাহলে জার্মানিতে যেও ঘুরতে পারি। সো এইটা আসলে আমার আজকে কালকের প্ল্যান। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লিস্টেনস্টাইন।